হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুমুল্লাহ ফ্রম এমবি ইউনিক টেক। আশা করি সকলেই ভালো আছেন। তো প্রতিবারের ন্যায় আজকেও আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আপনারা অনলাইনে জমির খাজনা পরিশোধ করবেন এবং সেজন্য আপনি কিভাবে ভোটার আইডি কার্ড দিয়ে আপনার নিবন্ধন করবেন, সেই প্রসেসটি এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে কিভাবে আপনি অনলাইনে জমির খাজনা প্রদান করবেন। সেই ভিডিওটি আই বাটনে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন। সেখানে আমার কিছু মিস ইনফরমেশন ছিল, যার জন্য মূলত আজকের এই ভিডিওটি বানানো। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বাংলাদেশ সরকার আগামী জুলাই মাস থেকে অনলাইনে খাজনা নিয়ে থাকবে। এখন কিন্তু চাইলেও আর আপনি অফলাইনে দিতে পারবেন না। তো সেজন্য আপনাকে আগে থেকে নিজের এনআইডি কার্ড দিয়ে একটি প্রোফাইল খুলে নিতে হবে। সেই প্রোফাইলটি কিভাবে খুলবেন সম্পূর্ণ প্রসেসটি আজকের ভিডিওতে দেখিয়ে দেব এবং সেখানে কি কি করা লাগবে সেগুলো আজকে আমি বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেব। তো অনলাইনে খাজনা প্রদানের জন্য আপনি যে প্রোফাইল খুলবেন সেটি খোলার জন্য আপনি যেটি করবেন, যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোমে আসার পর সার্চ বক্সে লিখবেন আপনি land.gov.bd। এই যে দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি, এরকম ভাবে আপনি লিখবেন। তাছাড়া ভিডিও ডিসক্রিপশনে আমি এই ওয়েবসাইটের লিংক দিয়ে দিব, চাইলে সেখান থেকে আপনি সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারেন। তো ওয়েবসাইটটিতে আসার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি নোটিশ শো করতে আছে, ডিজিটাল সেন্টারের মাধ্যমে নিবন্ধন ও ভূমি উন্নয়ন কর প্রদান সুবিধা চালু হয়েছে। তো আপনি কিন্তু এখন থেকে চাইলে যে ভূমি উন্নয়ন করগুলো আছে সেগুলো আপনি অনলাইনে দিতে পারেন। আপনি নিজের যে কম্পিউটার অথবা মোবাইল আছে সেটির মাধ্যমেও কিন্তু আপনি দিতে পারবেন। তো কর দেওয়ার জন্য আপনি যেটি করবেন, এখান থেকে ভূমি উন্নয়ন কর নিবন্ধন সরাসরি এখানে চলে যাবেন। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি প্রথমে নিবন্ধন করে নেবেন। তো আমি নিবন্ধন করে নিচ্ছি। এখানে যে ব্যক্তির আপনি ট্যাক্স পরিশোধ করবেন তার অবশ্যই মোবাইল নাম্বারটি দিতে হবে, সচল মোবাইল নাম্বার। তো আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেন তার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি লিখে দিবেন। তো জাতীয় পরিচয়পত্র নাম্বার দেয়া শেষ। এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচে যাবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এমএম মানে মাসটা সিলেক্ট করবেন। তো আপনার যেটি আপনি সেটি সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে ডেটটা সিলেক্ট করে দিবেন, আপনি যেই ডেটে জন্মগ্রহণ করেছেন। তারপর এখান থেকে আপনি সালটা সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার সবকিছু সিলেক্ট করা হয়ে গেছে। এখন যদি আমি পরবর্তী পদক্ষেপ এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আবেদনকারী ব্যক্তি তার কিন্তু ইনফরমেশনগুলো এখানে চলে আসছে। তো আপনি এখানে যেটি করবেন, পরবর্তী পদক্ষেপ এখানে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে। তো ওটিপিটি লিখে আপনি যাচাই করুন ক্লিক করলে আপনার কিন্তু নিবন্ধন করা হয়ে যাবে। তো আমি করছি না, কারণ আমার আগেই একটা আছে, তাই আমি করছি না। পরবর্তী পৃষ্ঠা এখান থেকে ফিরে যাচ্ছি। তো আমি যেটি করব, এখান থেকে লগ ইনে ক্লিক করব। এখান থেকে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিব। দেন আমি এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দিব। দেন লগ ইনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন আপনার ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী কিন্তু আপনার কর্নারে যে আপনার নামটি সেটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলের অগ্রগতি আমারটা 80% হয়ে গেছে। আপনারটা মূলত 50% প্রথম অবস্থায় থাকবে। ড্যাশবোর্ড এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে ড্যাশবোর্ড, প্রোফাইল, খতিয়ান, হোল্ডিং, দাখিলা, আপত্তি, এগুলো সব আমি বিস্তারিত আপনাদেরকে বলে দিব। এখানে যদি আপনি সরাসরি ড্যাশবোর্ডে যান, দেখতে পাচ্ছেন এটাই ড্যাশবোর্ডের ইন্টারফেস। এখানে দেখতে পাচ্ছেন কিছু নির্দেশনা দেওয়া আছে। প্রোফাইল 100% সম্পন্ন করতে ও অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করুন। 1. প্রোফাইল সংশোধনের মাধ্যমে আপনার বর্তমান ঠিকানা ও ইমেল আইডি এন্ট্রি করুন। তো আপনি যেটি করবেন, প্রোফাইল সংশোধনের মাধ্যমে আপনি বর্তমান ঠিকানা ও ইমেল আইডি এন্ট্রি করবেন। যেভাবে এখানে প্রোফাইলে ক্লিক করবেন, তারপর এখান থেকে সম্পাদনা এখানে ক্লিক করবেন। প্রোফাইল আপডেটে এখানে বর্তমান ঠিকানাটি লিখে দিবেন, তারপর এখানে ইমেলটি লিখে দিবেন। তারপর আপডেট বাটনে ক্লিক করলে আপনার প্রোফাইলটি সম্পাদনা হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে ব্যাগে চলে যাবেন। তো আবার ড্যাশবোর্ডে আপনি চলে যাবেন, গিয়ে দেখবেন দ্বিতীয় নাম্বারে কি লেখা আছে, আপনার জমির খতিয়ানের তথ্য এন্ট্রি করুন। খতিয়ানের তথ্য এন্ট্রি হলে সংশ্লিষ্ট ভূমি অফিসে উক্ত তথ্যের উপর ভিত্তি করে আপনার জমির হোল্ডিং এন্ট্রি সম্পন্ন করবে। হোল্ডিং এন্ট্রি সম্পন্ন হলে আপনার প্রোফাইলে হোল্ডিং মেনুতে তা প্রদর্শন হবে। দ্বিতীয় নাম্বারে আপনি যেটি করবেন, আপনার জমির
যে এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয়তে খতিয়ান, এখানে চলে যাবেন। খতিয়ানে যাওয়ার পর আপনি এখান থেকে বিভাগ নির্বাচন করবেন, দেন জেলা নির্বাচন করবেন, তারপর উপজেলা নির্বাচন করবেন, মৌজাটি নির্বাচন করবেন, দেন সর্বশেষ খতিয়ান। আপনি এখানে খতিয়ান নংটা দিয়ে দেবেন। তারপর এখানে হোল্ডিং নংটা আপনি এরকমই রাখবেন, এটা আপনাদের উপজেলা যে ভূমি অফিস তারাই দিয়ে দেবে আপনারা যখন এই খতিয়ানটি এন্ট্রি করবেন। তারপর এখান থেকে আপনি খতিয়ানের ছবিটা দিয়ে দেবেন, দেন সংরক্ষণ করুন। এখানে ক্লিক করলেই এরকম দেখতে পারবেন, এরকম একটি ইন্টারফেসে আপনার এটা সংরক্ষণ করবে। তো আপনি চাইলে এখান থেকে আবার মুছতেও পারবেন। তারপরে এই খতিয়ানটি সংযুক্ত করার পর ইউনিয়ন ভূমি অফিস আপনাকে একটি হোল্ডিং নাম্বার দেবে, সেটা এই যে দেখতে পাচ্ছেন এই হোল্ডিং নাম্বার এখানে প্রদর্শিত হবে। তো আপনি হোল্ডিং নাম্বারে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আমাকে কোনো হোল্ডিং দেয় নাই, তাই আমার এখানে ফাঁকা দেখাচ্ছে। তো তারপর 3 নম্বরে দেখতে পাচ্ছেন হোল্ডিং এর তালিকা দেখতে হোল্ডিং মেনুতে ক্লিক করুন। হোল্ডিং এর বিস্তারিত দেখতে বিস্তারিত বাটনে ক্লিক করুন। উক্ত হোল্ডিং এর দাবি কিংবা অন্য কোনো তথ্য ভুল থাকলে আপত্তি বাটনে ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন আপনি এই হোল্ডিং এ ক্লিক করবেন। হোল্ডিং এ ক্লিক করার পর আপনাকে ওখানে হোল্ডিং দেখানো হবে। তো সেখান থেকে আপনি যে হোল্ডিং এর বিস্তারিত দেখতে পারবেন। যদি কোনো ভুল থাকে আপনি আপত্তি বাটনে ক্লিক করে এটা ঠিক করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আপত্তি বাটন, এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন উক্ত হোল্ডিং এ ভূমি উন্নয়ন কর প্রদান করতে চাইলে অনলাইন পেমেন্ট বাটনে ক্লিক করে যে কোনো পেমেন্ট মাধ্যম নির্বাচন করে স্টেপগুলো অনুসরণ করে আপনার পেমেন্ট নিশ্চিত করুন। তো আপনি এখানে হোল্ডিং নাম্বারে যখন ক্লিক করবেন আপনার অনলাইন পেমেন্ট একটি অপশন দেখাবে, যেটি আপনার হোল্ডিং দেওয়ার পরেই শো করবে। তো সেখান থেকে আপনি অনলাইন পেমেন্ট নির্বাচন করে আপনি বিকাশ, রকেট, নগদ এবং উপায়ের মাধ্যমে আপনি পেমেন্টটা করতে পারবেন। তো পেমেন্ট নিশ্চিত করার সাথে সাথে দাখিলা প্রদর্শিত হবে, যা আপনার প্যানেলে সংরক্ষিত হবে। তো আপনি দাখিলাগুলো কোথায় পাবেন? এই যে দেখতে পাচ্ছেন দাখিলা, এখানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম ক্রমিক নং অনুযায়ী আসবে, যেহেতু আমার এখনো একটাও নাই তাই এটা আর দেখাচ্ছে না। তো বন্ধুরা এরকম পদ্ধতিতে অনলাইনে আপনি 2021 সালে এসে ডিজিটাল পদ্ধতিতে আপনি খাজনা প্রদান করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামতগুলো। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভূমি সংক্রান্ত আরও তথ্য পেতে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। সেখানে আরও অনেক টিউটোরিয়াল দেওয়া আছে যে কিভাবে আপনি অনলাইনে খতিয়ানের জন্য আবেদন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমবি ইউনিক টেকের সাথে জুড়ে থাকবেন। আল্লাহ হাফেজ।